যেগুলো বাংলা ভাষায় যেমন ইনসাফ শব্দটা কি বাংলা ভাষায় নাই? ইনসাফ শব্দটাকে আপনার কেন এখন সন্দেহ করতে হচ্ছে? তো আবেগ উত্থিত হয়, এটা কি জাতীয়তাবাদের মধ্য থেকে হয়? এবং সেই জাতীয়তাবাদ কি শুধু ধর্মনির্ভর জাতীয়তাবাদ, মানে যার যার জাতীয়তাবাদ নাকি অন্য কোনো কিছু ট্রিগার করে? এটার সাথে ক্ষমতার একটা সম্পর্ক আছে। তার সাথে হচ্ছে যেমন ধরেন শব্দ চয়ন, এগুলো নিয়ে যেমন আপনার মার্দিয়া, উনি জামাতের সংসদ সদস্য, উনি প্রথম আলোর বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন করেছে তাকে নিয়ে, যে শব্দ চয়ন করেছে। মানে ধরেন একদম প্রধানতম গণমাধ্যম, যখন আমরা ফেসবুকের কথা বলছি না, এটার সাথে আরেকটা জিনিস যোগ করে দিই, একটু লম্বা হয়ে যাচ্ছে যদিও, আপনি বিরক্ত হবেন কিনা জানি না, যে আপনাদের নিয়ে মানে একজন ব্যারিস্টার সাহেব উনি ফেসবুকে বলেছেন যে এনসিপির রাজনীতি মানে এখানেই শেষ। তো আপনারা কোন রাজনীতি করছেন? ক্ষমতার সম্পর্ক কি? তার সাথে জাতীয়তাবাদের সম্পর্ক কি? আপনাদের রাজনীতি কবে শেষ হয়ে যাচ্ছে? রাজনীতি কবে শেষ হয়ে যাচ্ছে বলা মুশকিল। বিএনপি, আমার মনে পড়লো আর কি কথায়, যে আওয়ামী লীগ আমলে বিএনপির ব্যাপারে অন্তত প্রতিদিন এটা কয়েকবার করে বলা হতো, বিএনপির রাজনীতি নাই, বিএনপির রাজনীতি অপমৃত্যু হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এরকম। মানে কিন্তু আপনাদের মিত্র কিন্তু যিনি বলেছেন, আই ডোন্ট নো মানে উনিটা কেন বলেছেন, এটা উনি জবাব দিতে পারবেন। কিন্তু আমি দেখেছি যে এটা আসলে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে, এবং সবাই এটা নিয়ে, আমরাও যেমন মজা করেই শুরু করলাম আর কি। তো এটা আসলে কোনো রাজনৈতিক দল সম্পর্কে এরকম বলা যাবে না যে এখানে কখন শেষ হবে। যদি একটা রাজনীতির উপযোগিতা থাকে সমাজে, সে রাজনীতি গ্রো করবে, আর যদি উপযোগিতা না থাকে, যদি সে তার যে রাজনীতি করার কথা যদি সেটা সে ডেলিভার করতে না পারে, তখন তার আপিল হারিয়ে ফেলবে। আমরা এটা দেখেছি। আপনারা তাহলে ওইটা বলেন যে আবেগটা কোথায় থাকে? আপনারা কি জাতীয়তাবাদী রাজনীতি করছেন? এনসিপি রাজনীতিতে আবেগ একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যে কোনো ধরনের রাজনীতিতে। আপনি একটা রাজনৈতিক দল, আপনি বিএনপির সামনে দেখবেন যে বিএনপির একটা লোকের সামনে বিএনপির সমালোচনা করা কিন্তু খুব কঠিন হয়, যৌক্তিক সমালোচনা করাও কঠিন হয়। কারণ কি, সে জানে এটা যুক্তিসম্মত কথা, তবু তার একটা আবেগ কাজ করে তার দলের ব্যাপারে। এটা মানে নাথিং রং উইথ ইট। এটা ফলে শুধু জাতীয়তাবাদী রাজনীতি না, বিএনপি একটা ধরনের জাতীয়তাবাদী রাজনীতি অবশ্যই করে। আমি বলছি যে কোনো ধরনের রাজনীতি পরিষ্কার সে জাতীয়তাবাদী রাজনীতি, কিন্তু আপনারা কি জাতীয়তাবাদী রাজনীতি করেন? এনসিপি একেবারে করি না এটা বলা যাবে না, আবার পুরোপুরি জাতীয়তাবাদী রাজনীতি করি। বাংলাদেশপন্থী এরকম বলতে চান? হ্যাঁ, এই কথাটা তো ইদানিং কারেন্সি পেয়েছে, কিন্তু এটা মানে কি অর্থে কখন কে ব্যবহার করছে সেটা ইম্পর্টেন্ট। বাংলাদেশপন্থী বলতে সেটা যদি হয় যে বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে এবং বাংলাদেশের বিদ্যমান সমস্ত ধরনের মানুষকে, নট জাস্ট মুসলমান, নট জাস্ট পুরুষ, নট জাস্ট বাঙালি, সকল ধরনের মানুষকে, যত ধরনের মানুষ এখানে আছে, যদি একটা জনগোষ্ঠী বা একটা কোনো গোষ্ঠী তারা সংখ্যায় 100 জন হয়, তাকে প্রোটেক্ট করে এবং তাদের গোষ্ঠীগত জীবন এবং সংস্কৃতিকে বিকশিত হতে দেওয়ার সুযোগ থাকতে হবে। গত সপ্তাহে আমাদের এখানে আপনাদের একজন নেতা ছিল শিশির, তাকে আমি একই প্রশ্ন করেছিলাম, সে বলছে যে না, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। আমি এই কারণেই বললাম ইনসাফের ভিত্তিতে রাজনীতি। হ্যাঁ, জাতীয়তাবাদী রাজনীতি যে ধরেন ইনসাফ দিতে পারে না ব্যাপারটা কিন্তু তা না। আবার সব জাতীয়তাবাদী রাজনীতি ইনসাফ ব্যাপারটা সেটাও না। মানে কলোনিয়াল সময়ের যে কলোনাইজদের জাতীয়তাবাদ, কেন ন্যায় বিচার না কেন? একই কথা, যে যার যেটা, কেউ ফয়সালা বলবে, কেউ বলবে যে মীমাংসা। আপনারা মানে কালেক্টিভলি কোনটা ব্যবহার করতে চান? আমরা তো বলি যে দলগতভাবে ইনসাফ বলি, ন্যায় বিচার বলি। আমি নিজে অনেক দলগত একটা পজিশন থাকবে না, দলগতভাবে আমরা কোনো শব্দকে গ্রহণ করি না। খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই, কিন্তু না এখানে শব্দের ক্ষেত্রে আমাদের দলগত পজিশন যদি বলেন, সেটা হচ্ছে যে যেগুলো আমাদের বাংলা ভাষার শব্দ, এখানে একটা কিন্তু মানে গত 21শে ফেব্রুয়ারির সময় খুব অহেতুক কিছু কথা তোলা হলো যে অমুক অমুক শব্দ আমাদের বাংলা ভাষার শব্দ না। যেগুলো বাংলা ভাষায়, যেমন ইনসাফ শব্দটা কি বাংলা ভাষায় নাই? ইনসাফ শব্দটাকে আপনার কেন এখন সন্দেহ করতে হচ্ছে? ইনসাফ শব্দটা কি আমাদের দেশে 60-এর দশকের রাজনীতিতে ছিল না? জুলুম কথাটা ছিল না? এক্স্যাক্টলি। কিন্তু আমার কথা হচ্ছে, যখন আমি দলগতভাবে পজিশন নিব, তখন তো একটা রাজনীতি থাকবে। দলগত পজিশন হচ্ছে বাংলা ভাষার স্বাভাবিক বিকাশ। যেমন ওই যে সজীব করিম, এটা কোনোটা থাকলে যে সমস্যা, ব্যাপারটা কিন্তু এরকম। আই আন্ডারস্ট্যান্ড। আমি বলছি যে অনেকে এটাকে সন্দেহ করে, এবং সন্দেহ করে কারো সব ওই যে পারসেপশন। আমার ব্যক্তিগতভাবে এনসিপির অনেক রাজনীতি আমি এতদিন খেয়াল করছি, কিন্তু যেমন বিএনপি এটা বুঝি যে এইভাবে সে রাজনীতিটা করতে চায়, আওয়ামী লীগ এইভাবে করতে চেয়েছে, জামাত ইসলামী এইভাবে করতে চায়, এটা খুব মানে অলমোস্ট পরিষ্কার যে তাদের পজিশন, এটা বুঝতে পারি বা চেঞ্জ করা বুঝতে, কিন্তু এনসিপিটা বুঝতে পারি না। এনসিপি রাজনীতি একটা ডেমোক্রেটিক রাজনীতি, রিফর্মের পলিটিক্স, এবং এটার কিছু ক্ষেত্রে এর মধ্যে কিছু ন্যাশনালিস্ট টোন অবশ্যই আছে। কি ধরনের ন্যাশনালিস্ট? যেখানে আমরা বলি যে বাংলাদেশ পন্থা, সেটা হচ্ছে যে আপনার যে কোনো ধরনের আধিপত্যবাদের বিরোধিতার কথা আমরা বলি,
সেইটার ক্ষেত্রে আপনি যদি বলেন যে এনসিপি রাজনীতির মধ্যে কি ন্যাশনালিস্ট উপাদান নাই, আছে। কিন্তু এনসিপি কি ন্যাশনালিস্ট কোনো পার্টি? না, এনসিপি পুরোপুরি ন্যাশনালিস্ট পার্টি না। এটা একটা, আমরা বলি যেটা যে ন্যাশনালিস্ট পলিটিক্স অ্যাজ সাচ সবসময় আপনাকে কিন্তু স্টেট ভিশন হাজির করে না, মানে রাষ্ট্র প্রকল্প থাকে না জাতীয়তাবাদী রাজনীতির মধ্যে অনেক সময়। যেমন আমাদের বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতি, যেটা ডমিনেন্ট ছিল এতদিন, এটার প্রধান একটা ক্রিটিক কিন্তু এটাই যে তার রাজনীতির মধ্যে অ্যাজ সাচ কোনো রাষ্ট্র প্রকল্প নাই। সে অনেক সময় ভারতীয় ইউনিয়নের অংশ হয়ে যেতে চায়, মানে তাদের কোনো এলিমেন্টস, ঠিক আছে। কোন বাঙালি জাতীয়তাবাদ, এটাও একটা প্রশ্ন। এই জন্য বাংলাদেশি কথাটা অনেকে প্রেফার করে কেন? কারণ বাংলাদেশি কথাটার মধ্যে তো আপনি বাঙালিকে বাদ দিয়ে দিচ্ছেন না। বাংলাদেশি তার মানে ফরহাদ মাজার সাম্প্রতিক সময় বলেছেন যে একই ভাষার মানুষ ভিন্ন রাষ্ট্রে থাকলে তাদের স্বার্থ ভিন্ন হয়। অফকোর্স, এটা তো কথা তো সত্য। বাংলাদেশের যে বাংলা ভাষা নিয়ে আমেরিকাতে থাকে, তাহলে তার স্বার্থ না, ভিন্ন ধরেন হয়। উনি কথাটা আমার ধারণা পশ্চিম বাংলা আর বাংলাদেশকে ইঙ্গিত করে আমি বলেছেন। যদি ওনার কথাটা অন্য পার্সপেক্টিভে নিতে চাই, উনি কথাটা শোনার পর থেকে আমি ভাবছি যে আমাদের তো বাংলা ভাষী তো আমেরিকাতে থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, তো তাদের ক্ষেত্রে কি হবে? যদি যারা প্রবাসী বাংলাদেশি বাঙালি, তারা তো এই দেশের নাগরিক, এই রাষ্ট্রের নাগরিক, তাদের স্বার্থ সবসময় আমাদের চেয়ে ভিন্ন, ব্যাপারটা সেটা বলা যাবে না।